أعوذ بالله من الشيطان الرجيم জলাশয় থেকে আমরা মানে মৎস্যজীবী বা জনগণ মাছ ধরে খায়। আর এই সরকারি নীতি জাল জলাতাল সবাই মাছ ধরে খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে এই প্রাকৃতিক জলাশয়ে যে দেশীয় মাছের আধিক্য সেটা দিন দিন কমে যাচ্ছে এবং কিছু মাছ বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু মাছ মানে সংকটাপন্ন। এর কিছু কারণ রয়েছে, কিছু কারণ আছে জলবায়ু পরিবর্তন, কিন্তু মনুষ্যসৃষ্ট কারণই বেশি। তার মধ্যে এই যে কৃষি জমিতে ব্যাপকভাবে কীটনাশকের ব্যবহার এবং আমাদের যে এই খাল বিলগুলো শুকিয়ে যাচ্ছিল, বিশেষ করে বিল একদম মানে খালার মতো, যেখানে শুকনো মৌসুমে পানি থাকে। এরপরে এই এলাকা বরেন্দ্র এলাকা, এখানে মাছ চাষ করতে গেলেও দেখা যায় যে শুকনো মৌসুমে পানি থাকে না। এছাড়া আরও কারণ রয়েছে যে মনুষ্য কারণ, যেটা আমরা নিজেরা তৈরি করছি। অবৈধ জাল দিয়ে মাছ ধরা, রিং জাল, কারেন্ট জালের ব্যবহার এতই বেশি বেড়ে গিয়েছে যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত মোবাইল পরিচালনা করে এটা মানে থামানো যাচ্ছে না। আসলে জনগণ যদি সচেতন না হয়, এইভাবে মানে এই দেশীয় পদ্ধতির মাছটাকে আসলে রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের ওই জায়গাগুলোর জন্য আমাদের যেসব জলা মানে ছোট ছোট যেসব মানে জলা আছে, খালি আছে, এগুলাকে আমাদের যত্ন করতে হবে। এই জায়গাগুলোতে আমরা আগামীতে আমার পরিকল্পনা আছে যে মহাদেবপুরে খালিতে যে এই যে বয়লারের যে ময়লাগুলো যায় অতিথিবৃন্দ এবং আমার সাথে বিশ্ব যারা আছে সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে একটা দিন, কারণ আমরা বাঙালিদের পরিচয় জানি যে মাছে ভাতে বাঙালি। তো মাছে ভাতে বাঙালির এই পারসেপশন থেকে আমরা আসলে এখনটা অনেকটাই দেখা যাচ্ছে যে বিচ্যুত হয়েছিলাম। মহাদেবপুরে বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে আমি মানুষের কাছে যেটা দেখি যে মৎস্য সংক্রান্ত আগ্রহ মানুষের অনেক বেশি। তো এটা আমাকে আসলে ভিতর থেকে আমি খুব আনন্দিত বিষয়টা নিয়ে। এবং আমি যেটা দেখি যে আসলে শুধু মাছ তো শুধু খাওয়ার দ্রব্য বিষয়টা এরকম না, এটা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি এবং আমাদের একটা প্রোটিনের উৎস, পুষ্টির উৎস, এবং সর্বোপরি আমাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আসলে মৎস্য রপ্তানি। এবং মৎস্য শুধুমাত্র রপ্তানি বলতে শুধুমাত্র আমাদের বাইরের দেশে যাওয়া এরকম না বিষয়টা, যে আমাদের মহাদেবপুরের মাছ হয়তো ঢাকায় যাচ্ছে বা মহাদেবপুরের মাছ হয়তো আরেক জায়গায় যাচ্ছে, সেটাও আসলে রপ্তানি। তো এটা ভালো লাগে যে মহাদেবপুরের মৎস্যজীবীর পরিমাণটা এত বেশি, এবং যেহেতু মহাদেবপুরের মৎস্যজীবীর পরিমাণটা বেশি, আমাদের আসলে দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদেরকে যত ধরনের সহযোগিতা করার দরকার সেটা করতে আসলে আমরা বদ্ধপরিকর। এবং সরকারকে সময়ে সময়ে আপনাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম করে, এবং এই ধারাবাহিকতায় আজকে এই যে মৎস্য পক্ষ হচ্ছে, এটা হচ্ছে আপনাদেরকে একটা উৎসাহ, উদ্দীপনা, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানানো, এবং সেটা জেনে আসলে আমাদের রেসপন্স কী হবে সেই সবগুলো জিনিস সামষ্টিকভাবে প্রকাশের একটা বিষয় হচ্ছে মৎস্যপক্ষ। তো এই মৎস্যপক্ষে আমাদের ভাবের আদান প্রদান হলো, যারা সফল মৎস্যজীবী তাদেরকে আমরা উৎসাহিত করলাম। সামনের বছর হয়তো আমরা আরও সফল মৎস্যজীবী পাবো, এবং আমরা চাই মহাদেবপুরবাসী এই যে মৎস্যকে কেন্দ্র করে যে তাদের জীবিকা চলছে সেটা আরও সুদৃঢ় হোক, এবং সামনের দিনগুলোতে মৎস্যজীবীর এমনভাবে বৃদ্ধি পাক, এবং মৎস্যজীবীর শুধুমাত্র বৃদ্ধি না, মৎস্য আর্থিক লাভ যেটা সেটা আপনাদের হোক, যাতে আসলে আমাদের এই মূল ধারার যেটা আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা যেন টিকে থাকে, কারণ মৎস্য চাষ আমাদের ঐতিহ্যেরই একটা অংশ। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান শেষ করছি, এবং সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।